প্যান কার্ড। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনলেন, প্যান কার্ড। প্যান কার্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাদের দৈনিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজ আমরা বেসিক্যালি দেখব যে বাড়িতে বসে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে প্যান কার্ড আবেদন করবেন। আমি আছি আশরফ, আপনারা দেখছেন আশরফ স্টাডি ইউটিউব চ্যানেল। সবার প্রথম জেনে নেওয়া যাক প্যান কার্ড জিনিসটা কি, এটা আপনার থাকলে আপনি কি বেনিফিট পাবেন। প্যান কার্ড হচ্ছে এমন একটা কার্ড যেটা আপনার থাকলে আপনি প্রমাণ করতে পারবেন যে আপনি সেই দেশের নাগরিক। প্যান কার্ড বেসিক্যালি ব্যবহার হয় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে। যদি আপনি দৈনিক 50,000 বা তারও বেশি টাকা লেনদেন করেন তাহলে সেক্ষেত্রে প্যান কার্ড আপনার প্রয়োজন হবে। বেসিক্যালি বলতে পারো কোনো মানুষ যদি 18 বছরের বেশি বয়স হয়ে থাকে তো সেক্ষেত্রে প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়ায় তার কাছে। জানা গেল প্যান কার্ডের সম্পর্কে। এরপরে মূল ভিডিওটাই আসি কিভাবে আবেদন করব। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। প্যান কার্ড আবেদনের মূল ক্রাইটেরিয়া হলো যে তুমি গোটা লাইফে একবারই একটা প্যান কার্ড আবেদন করতে পারবে, এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং 3 নম্বর রুল হচ্ছে তোমার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে এবং তোমাকে ইন্ডিয়ার নাগরিক হতে হবে। আর চতুর্থ এবং লাস্ট সবথেকে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে, যদি তোমার কাছে আগে থেকে প্যান কার্ড থাকে তাহলে তুমি আর আবেদন করতে পারবে না। তো আবেদন করার জন্য তোমাদেরকে সবার প্রথম চলে যেতে হবে কোনো একটা ব্রাউজারে। তো সেখানে গিয়ে তোমাদেরকে সার্চ করতে হবে ই ফিলিং। স্পেলিংটা ভালো করে দেখে নাও, ই ফিলিং বলে সার্চ করতে হবে। সার্চ করার পর একটু স্ক্রল করে দেখবেন ই ফিলিং হোম পেজ অপশান আসবে, সেটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওপর দিয়ে স্ক্রল করবেন একটু ওপর দিয়ে স্ক্রল করার পর দেখতে পাবেন এ ধরনের ইন্টারফেস শো হচ্ছে। বাঁ দিকে নিচে দিয়ে দেখতে পাবেন ইনস্ট্যান্ট ই প্যান, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান দিকে দেখতে পাবেন গেট এ নিউ ই প্যান, ওই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে আধার ভেরিফিকেশন। তো আধার ভেরিফিকেশন কীভাবে করবেন, তো ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনাদেরকে গেট নিউ ই প্যানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতেই পাবেন এই ধরনের একটা অপশান শো হবে। তো প্রথমেই সবার প্রথম বাঁ দিকে যেই অপশানটি আছে সেটাকে আপনাদেরকে ফ্ল্যাপ করতে হবে। তো এখানে লেখা আছে যে আপনার আধার নাম্বার 12 ডিজিটের আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার কাছে সেকেন্ড স্টেপ ওপেন হয়ে যাবে, যে আই অ্যাম অ্যাগ্রি বাটনে টিকমার্ক দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে থার্ড স্টেপ ওপেন হয়ে যাবে, যেটা হচ্ছে ওটিপি ভেরিফিকেশনের স্টেপ। তো এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা সঠিকভাবে বসিয়ে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করতে হবে। তো ওটিপি ভেরিফিকেশন করার পর একটা নতুন ডেস্কটপ বা পেজ ওপেন হবে, যেখানে আপনার আধার কার্ডের সাথে যে যে তথ্য আছে, মানে ইনফরমেশান, আপনার অ্যাড্রেস থেকে শুরু করে আপনার মোবাইল নাম্বার, আপনার বাবার নাম বা জন্মসাল ইত্যাদি সব সেখানে শো হবে। তো সেগুলো একটু ভালো করে চেক করে মিলিয়ে নেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর আপনার ই প্যান রেডি হয়ে যাবে। তো ই প্যানটাকে ডাউনলোড করার জন্য আপনাকে এখানে ডাউনলোড প্যান পিডিএফ অপশানটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার প্যান কার্ড ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড তো হয়ে যাবে, কিন্তু ডাউনলোড হয়ে যাওয়ার পর যখন আপনি আপনার পিডিএফটাকে ওপেন করবেন, তো ওপেন করার সময় আপনাকে পাসওয়ার্ড চাইবে। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সাজেশন করে দিয়েছে, মানে এক্সাম্পল দিয়ে দিয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ইজ ইকুয়াল টু ইয়োর বার্থ। মানে প্রথমে আপনাকে আপনার জন্ম তারিখ, তারপর মাস এবং তারপর বছরটাকে দিতে হবে। তো বেসিক্যালি এটাই সবার পাসওয়ার্ড হয়ে থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।